বিগত সরকারের নতুন কারিকুলামে পরীক্ষার ধরন ও নম্বর বণ্টন সহ নানা অসঙ্গতির কারণে তীব্র সমালোচনা শুরু হয়। একের পর এক একাডেমিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ায় সে সময়ে অতিষ্ঠ হয়ে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা। পরবর্তীতে সংশ্লিষ্টদের জোরালো দাবির প্রেক্ষিতে গত বছরে দেশের শিক্ষা ব্যবস্থায় ফিরে আসে সৃজনশীল পদ্ধতি। বিগত সরকারের নতুন কারিকুলাম বাদ দিয়ে সৃজনশীল পদ্ধতি চালু করে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সময় স্বল্পতায় গেল শিক্ষাবর্ষের পাঠ্য বই পরিবর্তন করা সম্ভব না হলেও বছর শেষে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয় সৃজনশীল পরীক্ষা পদ্ধতিতে। এবার চলতি শিক্ষাবর্ষে 2012 সালের সে সৃজনশীল পদ্ধতির পাঠ্য বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে সরকার। বই পাওয়ার সাথে সাথে পাঠদান শুরু হয় মাধ্যমিকের শিক্ষার্থীদের সৃজনশীল পদ্ধতিতে। যতটুকু সম্ভব প্রস্তুতি নিয়ে এই কারিকুলামে এবার অর্ধবার্ষিক পরীক্ষায় বসেছে শিক্ষার্থীরা। সারা দেশের ন্যায় বিয়ানীবাজারে জুন মাসের শেষের দিকে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানায় উপজেলা শিক্ষা অফিস। সারা দেশের ন্যায় বিয়ানীবাজার উপজেলাতেও অর্ধবার্ষিক পরীক্ষা গত 24/6/2025 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে, যা 15/7/2025 খ্রিস্টাব্দ পর্যন্ত চলমান থাকবে। তো আমাদের প্রতিটি প্রতিষ্ঠানে একযুগে পরীক্ষা শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে 3টি প্রতিষ্ঠান পরিদর্শন করছি, যে শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে যে পরীক্ষা অংশগ্রহণ করেছে, এবং আমাদের শিক্ষার্থীদের যে বিভিন্ন ধরনের শিক্ষণ ঘাটতি ছিল, সেটা আমাদের শিক্ষক মন্ডল সর্বোচ্চ চেষ্টা করেছে যে ঘাটতি পূরণ করার জন্য। তারপরেও কিছু ঘাটতি রয়ে গেছে, সেটা এই পরীক্ষার মাধ্যমে যেগুলো উঠে আসবে, তা আগামী বার্ষিকে যেন এই ঘাটতিগুলো পূরণ করে পরিপূর্ণভাবে যে শিক্ষার্থীরা তাদের পরীক্ষায় বসতে পারে, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেটা আমাদের এই সংশ্লিষ্ট শিক্ষক মন্ডলী সহ আমরা সকলেই চেষ্টা করবো যেন শিক্ষার্থীদের কোনো ঘাটতি না নিয়ে এই উপরের সাইডে যখন যাবে তখন যেন তার কোনো ঘাটতি না থাকে। তো শিক্ষার্থীরা সবাই অংশগ্রহণ করছে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে। আশা করি যে অভিভাবকরাও তাদের ঘাটতি পূরণে যে সহযোগিতা করবে, আমাদের শিক্ষকরাও একই সাথে সহযোগিতা করবে। এভাবে সৃজনশীল পরীক্ষা পদ্ধতি গ্রহণ করে মানসম্মত শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত অর্জনের মূল্যায়ন করা সম্ভব হচ্ছে বলে জানান শিক্ষকরা। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে আগামী বছর থেকে আবার নতুন কারিকুলাম ধাপে ধাপে শুরু হবে। আসলে যুগোপযোগী শিক্ষা কারিকুলাম প্রয়োজন। যদি নতুন ভালো যুগোপযোগী কারিকুলাম শুরু হয়, শিক্ষার্থীরা উপকৃত হবে, দেশ উপকৃত হবে। এই অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে, ছাত্রছাত্রীরা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পরীক্ষা দিচ্ছে, তাদের ভালো প্রস্তুতি হয়েছে। আশা করছি তারা ভালো ফলাফল করবে। পরীক্ষার্থীরা আগে ছিল কোনো পরীক্ষাই ছিল না বলতে হয়, কিন্তু এখন এই পরীক্ষা পদ্ধতি হওয়াতে এই সৃজনশীল পদ্ধতি এবং অনেক পরিবর্তন আসায় শিক্ষার্থীরা এখন অনেকটা পড়ামুখী হয়েছে। তারা আগের মতো লেখাপড়ায় মনোযোগ দিতে পারতেছে। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের শিক্ষার্থী যারা আছে তারা উৎসবমুখর পরিবেশই এই পরীক্ষা কেন্দ্রে এবং পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছে। তবে এবারের পরীক্ষাটা একটু ভিন্নতর। আমরা যে বিগত 2 বছরের কথা চিন্তা করি, যে নতুন শিক্ষাক্রম যেটা ছিল সেটাকে বাদ দিয়ে বর্তমান সরকার যেটা পুরাতন এই যে সৃজনশীল শিক্ষা কাঠামো সেটার মাধ্যমে এবারে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সেটা শুরু হয়েছে, এবং শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা যথেষ্ট আগ্রহ এবং উদ্দীপনা এবং আনন্দ নিয়ে এবারে এই অর্ধবার্ষিক পরীক্ষা কিংবা শিক্ষা ব্যবস্থাটা আমাদের পরিচালনা করতেছেন। এবং আমি যেটা দেখতেছি বা আমরা যেটা বুঝতে পারলাম, যে আমাদের অভিভাবক যারা আছেন এবং শিক্ষার্থীরা যে পুরনো সৃজনশীল শিক্ষা কাঠামো এবং সেই শিক্ষা কাঠামো পেয়ে খুবই আনন্দ এবং উল্লসিত, এবং আমরাও মনে করি পুরাতন সৃজনশীল ব্যবস্থা চালু হওয়ায় শিক্ষার্থীরা যেমন পাঠদানে এবং পড়ালেখায় মনোযোগী হয়েছে, এবং আমাদের শিক্ষক যারা আছেন তারাও একটু সিরিয়াসভাবে এবং গুরুত্ব সহকারে পাঠদানের চেষ্টা করছেন, যাতে শিক্ষার্থীরা পাঠদান এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে, পাঠদানের বাইরে যেগুলো আছে, সেইগুলা সঠিকভাবে যাতে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা যায়। এবং আমি আশাবাদী বর্তমান প্রেক্ষাপটে এবং আমাদের এই সৃজনশীল কাঠামো সেটা আরও বিকল্প যদি কিছু ব্যবস্থা করা যায়, কিংবা আরও যদি পরিপক্ক কিংবা পরিবর্তন করে যদি আরও নতুন কিছু
করা যায়, আমাদের হয়তো শিক্ষার্থীরা এবং অভিভাবক যারা আছেন তারা উপকৃত হবে। সংশ্লিষ্টরা জানান, অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে বার্ষিক পরীক্ষার সিলেবাস দিয়ে পাঠদান কার্যক্রম শুরু হবে। সৈয়দা আখি হক, এবিটিভি।